আচ্ছা, আজকে হচ্ছে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, সেট আপ করবো। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম ব্রাউজার যেটা আছে, ব্রাউজার তো বুঝেন, আমি হচ্ছে এই ব্রাউজারে আসছি। এই যে এই ব্রাউজারে সামনে চলে আসেন, এই ব্রাউজারে আসছি। কি ব্রাউজার? এটা ধরেন আপনাদের পিসিতে আপনার ব্রাউজার করা আছে হয়তো বা একটা, নাকি আমার এখানে যে এক একটা আলাদা আলাদা করা আছে। আপনাদের এখানে একটা করা আছে না? ইউটিউব। ইউটিউবের নাই, ধরুন এখানে যে ব্রাউজার, ধরুন আমি সব কাইটা দিলাম, সব কাইটা দিয়ে আপনারা ঢুকেন কোথায়? এখানে ক্রোমে এই যে আমার অনেকগুলো মাল্টিপল আছে, আপনাদের কয়টা আছে? এরকম কিছু না, একটা আছে, মাল্টিপল করা আছে। আমি হচ্ছে এটা থেকে ধরেন করো কি করবো, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করো। তো চলে আসবেন, ওয়াইটি বা ইউটিউব লিখে সার্চ করবেন। ওয়াইটি ইউটিউবের শর্টকাট হচ্ছে ওয়াইটি। ইউটিউবে আসবেন, ইউটিউবে আসার পরে এখান থেকে একটা লোগো আসবে। এটা কি আমার জিমেলে এই পিকচারটা দেওয়া, জিমেলে যে লোগোটা আসবে, এই লোগো একটা ক্লিক করে সেটিংয়ে চলে আসবেন। এই যে দেখেন এখানে সেটিং অপশন আছে। সেটিংয়ে আসার পরে দেখেন এখানে লেখা আছে কি, ক্রিয়েট এ চ্যানেল। দেখা যাচ্ছে, বুঝছেন কোথায় আসছি? বুঝছেন, এই লোগোতে ক্লিক করছি, তারপর সেটিংয়ে আসছি, সেটিংয়ে আসার পর এই ট্যাবটা আসছে। তো এখন হচ্ছে আসছে কি, ক্রিয়েট এ চ্যানেল। ক্রিয়েট এ চ্যানেলে একটা ক্লিক দিবেন, তারপর হচ্ছে আমাদের নাম সিলেক্ট করতে হবে। তো আমরা নামটা একটু চ্যাট জিপিটির সাহায্য নেই, সেই ব্রাউজার থেকেই নেই, চ্যাট জিপিটি। এখন নাম কি দিবেন, এক এক টাইমে এক একটা নাম আসে। ধরেন আপনাকে যদি কেউ বলে, লগইন করা আছে, যে আমার বায়ার যদি বলে যে আমাকে একটা চ্যানেল করে দাও, এই নাম দিবা। নামের পাশে লাগবে কি, লোগো। যেটা কি, একটা লোগো লাগবে। সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা, ফেসবুকের কি কি করছিলাম আমরা ক্যানভা থেকে, ফেসবুকে ক্লাস যখন করছেন একটা লোগো একটা ব্যানার করছেন না, ইউটিউবের ক্ষেত্রেও কি লাগবে, একটা লোগো এবং ব্যানার, এই দুইটা লাগবে। এক একটা সোশ্যাল মিডিয়ার সাইজ থাকে এক এক রকম। ফেসবুকের যেটা করছেন এটার সাইজ একরকম ছিল, তারপর ইউটিউবের করবেন সাইজ একটা, ইনস্টাগ্রামের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সাইজ। তো আমরা সহজভাবে এডিটটা কোথায় থেকে করি, লোগোগুলা বানাই কোন জায়গা থেকে? আগেরগুলা পিকচারগুলো এডিট করছিলেন কোন জায়গা থেকে? ক্যানভা থেকে। তো ক্যানভাতে লোগো ব্যানার যেগুলো আছে এগুলো নিয়ে নেবেন। তো আপনারা নামটা কি দিবেন, এটা ব্র্যান্ডিং এর উপরে ডিপেন্ড হয়। ব্র্যান্ডিং বলতে কি বলেন তো? আপনার যে একটা ধরেন পেজ খুলছিলেন, একটা নাম দিচ্ছেন না, আপনার যে কোনো বিজনেস থাকে নাম আছে তো নাকি? তো ওই নামে দিচ্ছেন, ধরেন আপনার হচ্ছে ব্যবসা কি, পর্দা আদার্স এই বিষয়ে, তো আপনার একটা নাম আছে তো দোকানের, একটা ব্র্যান্ডিং এর, এই ব্র্যান্ডিং নাম দিবেন। তো আমি একটু চ্যাট জিপিটিতে যাচ্ছি, চ্যাট জিপিটিতে যাওয়ার পর তার কাছ থেকে আইডিয়াও নিতে পারে যে আমি বা এখন কি করব, আইডিয়া নাই। তো আপনি তাকে বলবেন বিস্তারিত একটু, ছবিটা এটা নিলাম, ছবি নেওয়া লাগবে না। তাকে আমি বলি যে আমি একটা ওয়াইটি চ্যানেল খুলবো, এই পর্যন্ত বললাম। তারপর বলা লাগবে কি, নাম দেন। তো নাম দেওয়ার আগে তো বলতে হবে যে আমি কেন চ্যানেলটা খুলতেছি। ধরেন ফর এক্সাম্পল আমরা ডিজিটাল মার্কেটার শিখতেছি, শেখার পরে আমরা ডিজিটাল মার্কেটার হব। আমাদের কাজ কি থাকবে, মানুষদেরকে আমাদের যে সার্ভিসগুলো আছে এগুলো প্রোভাইড করা। তো আমি তাকে বলি এই বিষয়টাই যে আমি ডিজিটাল মার্কেটার, আমি কাস্টমারকে কি কি সার্ভিস দেব, ফেসবুক অ্যাডস, ইউটিউব এসইও, তারপর কি গুগল, ইনস্টাগ্রাম অ্যাড, মানে আপনি যা যা ডিজিটাল সার্ভিসের ভিতরে পড়ে সবগুলোই তো দিবেন। যে সার্ভিসগুলো কি করব, আমি কাস্টমারকে এই সার্ভিসগুলো কি করব, প্রোভাইড করব। সার্ভিসের নাম লিখছি, এখন লিখি প্রোভাইড, প্রোভাইড করব আমি, আমাকে সব
রেডি করে দাও, এই বিষয়গুলোর উপরে। বুঝছেন না কি লিখছি? এটা কি দিছি আমি আমার সম্পূর্ণ আমার ডাটা দিয়ে দিছি। তো এখন এগুলো অ্যানালাইজ করে পরবর্তীতে ইনফরমেশন যা যা লাগবে আমি সহজে নিতে পারবো, এই জন্য আমার ইনফরমেশন দিয়ে দিলাম। দেখেন সে মোটামুটি আছে, যে হচ্ছে নাম দিছে কি ডিজিটাল, এখানে একটা নাম দিয়েছে ডিজিটাল গ্রো বাংলা অ্যাডস মাস্টার বিডি, বাংলা ডিজিটাল মার্কেটার, অনলাইন বিজনেস বুস্ট বিডি। এই নাম যদি আপনার ভালো না লাগে আপনি তাকে বলবেন কি কোন টাইপের নাম দিতে চাচ্ছেন, এটাও তাকে বলে দিতে পারেন যে না ভাই আমার এই নামগুলো ভালো লাগে নাই, আমার এই নাম ভালো লাগেনি, তুমি ব্র্যান্ডিং হবে এমন একটা নাম দাও, ব্র্যান্ডিং হবে এমন একটা নাম দাও। তো দেখেন সে একটা ব্র্যান্ডিং রিলেটেড একটা নাম দিতেছে, গ্রো ইঞ্জিন নেক্সট মার্কেটিং ডিজিটাল বুস্ট এজেন্সি স্মার্ট গ্রো বিডি, মডার্ন নাম দিছে, অনেকগুলো নাম দিছে, মার্কেটিং মেন্টর বিডি, অ্যাড স্ট্র্যাটেজিস, এই নামটাও ভালো লাগে, ডিজিটাল গ্রো স্কুল, পারফরমেন্স মার্কেটিং বিডি, সেলস প্যানেল বাংলা, লিড ফ্যাক্টরি। যে নামটা আপনার ভালো লাগে সেটাও নিতে পারেন। আমরা একটা নাম নেই, নেক্সট চেইন মার্কেটিং, এই নামটা আমি নিলাম। এটা কি দেবো আমার ইউটিউব চ্যানেলের স্টার্টিং এ কি দিচ্ছি একটা নাম দিচ্ছি, নামের উপর ডিপেন্ড করে একটা কি দিতে হবে, হ্যান্ডেলটা হচ্ছে ইউজার নেম। আমাদের ফেসবুকের ইউজার নেম আছে না, ইউজার নেম সার্চ করলে কি হয় পেজটা চলে আসে। ইউটিউবে হচ্ছে ইউজার নেম দেওয়ার পরে কি হবে আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে। তো এটা দিলাম, সম্ভবত এখনো রেড আছে, এটা কি না পিওন অ্যাভেলেবল, একটা স্পেস আছে, স্পেসটা কেটে দেই, দেওয়ার পরে দেখেন বলতেছে কি এটা ব্যবহার করতে পারবো না, কোনো সংখ্যা বা কোনো কিছু ইউজ করতে হবে। আমি একটা কোড ইউজ করি, 0 দেই, দেখি এখন কি হচ্ছে, মানে অ্যাভেলেবল 0 না দিয়ে 777 দেই, এটা ইউজার নেমটা এখন পর্যন্ত কেউ ইউজ করে না, অ্যাভেলেবল আছে। দেন ছবিটা আমি এখন বসাবো না, এখন এটা সেট আছে, সেট থাকুক, ক্রিয়েট চ্যানেলে চলে আসবে। এই ছবি লোগোটা কি ক্যানভা থেকে নিব? হ্যাঁ, ক্যানভা তো বেশি কিছু নেই, যা আছে তা মনে করতে বুকিং। আরো কিছু বিষয় আছে আমি দেখাই দিচ্ছি। এআই থেকে একটা ফ্রি ক্লাস আছে, ফারুক ভাই করাইছিল, দেখছেন নি? এআই 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 দিয়ে লোগো বানানোর, আমি লিঙ্ক দিয়ে দেবো, মানে আজকে ওই ক্লাসটা দেখি। লোগো বানানোর অনেক সুন্দর, মানে আপনি অনেক ব্র্যান্ডিং লোগো তৈরি করতে পারবেন এআই থেকে। ফ্রি ওয়্যার ক্লাসগুলো ফ্রি। হ্যাঁ, টুলস ফ্রি, একবার অস্থির অস্থির লোগো হইব, প্রিমিয়াম। আমি লিঙ্ক দিয়ে দেবো, না আর একটা ক্লাস আছে কালকে আবার অনলাইনে, অনলাইনে আমরা ঢুকে দেন না এআই ফ্রি আছে, অনলাইনে আপনাদের শেষ হোক পরে ঢুকাই দেবো। ও আচ্ছা, আর কালকে অনলাইনে ক্লাসের লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দেবো, না আপনারা ঢুকেন, জুমে ঢুকতে পারেন না। আর আজকে ওই লিঙ্কটাও দিয়ে দেবো, না আগের যে লিঙ্কটা আছে এটা করলে আরো, হ্যাঁ জুমে ফ্রিতে ওটা করেন। আচ্ছা, তো আমাদের মোটামুটি আপাতত তাহলে আমি লোগোটা জেনারেট না করি, আরো কিছু টুলস আছে, ও এআই টুলসে ভাইয়া যেগুলো দেখাইছে এগুলো দেখেন, অস্থির লোগো হবে, আরো কিছু টুলস আমি পরে দেখাই দেবো। তো আমরা এখন আমাদের চ্যানেল যেটা আছে এটা এডিট করব। এডিট করার জন্য এখান থেকে কাস্টমাইজ চ্যানেল, এখানেও যেতে পারেন। যদি বলেন না আমি এখান থেকে করব না, আমি কাইটা দিলাম সব, আবার চলে যাব কোথায়, ইউটিউবে। ইউটিউবে সবকিছু পরিচালনা করতে হয় ইউটিউব স্টুডিও থেকে, স্টোরিও স্টুডিও স্টোরি ইউটিউব স্টুডিও। দেখেন এখানে আসার পরে একটা টেবিল থেকে চ্যানেলটা একটা চ্যানেল না আরো খুলতে পারবেন। আমি যদি সেটিং এ যাই, আবার আবার দেখেন ক্রিয়েট নিউ চ্যানেল, একাধিক খুলতে পারবেন, কিন্তু সমস্যা আছে। আপনি ট্রাই করবেন একটা জিমেল থেকে একটা চ্যানেল রাখার জন্য। হাউ এনি চান্স যদি আপনার কোনো চ্যানেল নষ্ট হয়ে যায়, একটা থেকে যদি একাধিক করেন, একটা চ্যানেল নষ্ট হলে একটার সাথে আপনার সবগুলো যাইবে। চ্যানেল ঠিক থাকবে কিন্তু আপনার অ্যাডসেন্স যেটা আছে অ্যাডসেন্স নষ্ট হবে। একটা অ্যাডসেন্স নষ্ট হলে বাকি যেগুলো আছে এগুলো অটোমেটিক নাই। আপনার জিমেলটা ধরেন একটা নষ্ট হয়ে গেছে, জিমেল রিমুভ হয়ে গেছে ইউটিউব থেকে,
বা একটা চ্যানেল ইউটিউব থেকে রিমুভ করে দিছে, তখন কিন্তু আপনার সব চ্যানেল রিমুভ হয়ে যাবে। এজন্য একটা মেল সেভ হচ্ছে একটা চ্যানেলে। একটা চ্যানেল কি করবো? একটা চ্যানেল খুলবেন। কি করবো? আপনি কি জন্য ইউটিউব চ্যানেল খুলবেন? ভিডিও আপলোড দেবো ইউটিউবে। হ্যাঁ, কোন কি ভিডিও আপলোড দেবো? কিন্তু কথা আপনি ব্লগ ভিডিও বানান, না, শখের বসে বানান না? না, তাহলে ব্যবসাতে করেন, ব্যবসা ভিডিও বানান না? আগে বানাই যাবে, এখন ভালো লাগে। ভালো লাগে না? ব্যবসা যে অনলাইনে হয় ভালো, এটা জানেন? জমজমার ব্যবসা। করছি তো জানি, আমরা কাপড় যদি এই রেজিস্ট্রেশন যদি না দিলে কাপড় লেগে যায়, এর লেগে ইউটিউব লেগে যায়, আর কি করি না। ব্যবসা, অনলাইন ব্যবসা করতে গেলে একটু প্যারা নিতে হয়। প্যারা নিতে হয়, এখন আমাদের কাপড় লেগে যায়, বেড়ে যায়, কামড়ে যায়, বেড়াইতে না, বেড়াতে তো বুঝে বুঝে না, বেড়ে সাইডটা দিয়ে হাতটা দিয়ে একটু প্যারা লাগে, সব ব্যবসাতে প্যারা আছে। ছবি দিয়ে যে এরকম বাস্তবে দিতে এরকম ভাই ছবি দিয়ে, হ্যাঁ ভাই আইয়ে নাম তা এর লাগছে কেসাল মনে করেন ভাই আর দোয়া নেই বইতে। দেখ, একটু প্যারা নিতে হইব, বুঝো দিতে হইব। ঠিক আছে থাক, আমার আইয়ে সরাসরি দেখতে না, আমরা করি না। তো এটা করেন, আপনি অ্যাওয়ারনেস মার্কেটিং করেন, মানুষ যাতে আপনার দোকানে এসে সরাসরি দেখে নেয়, এটা নিয়েও করাতে পারেন। আচ্ছা, তো আমরা ইউটিউবের যাবতীয় যা কিছু আছে সকল কিছু আমাদের ম্যানেজ করতে হবে ইউটিউব স্টুডিও থেকে। দেখেন এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আগে জিমেলটা সুইচ করে নেবেন। এখানে সুইচ অ্যাকাউন্ট, আপনার যতগুলো চ্যানেল আসে এখানে দেখাবে। আমাদের চ্যানেলের নাম কি? চ্যানেল একটু আগে যেটা খুলছে এটার নাম কি? নেক্সট নেক্সট নাকি নেক্সট জেন মার্কেটিং, এটাই তো। এখন যেটা করছি ধরেন যখন একাধিক চ্যানেল থাকবে আপনার কিরকম দেখাবে, এটা দেখাই। এই দেখেন আমার এখানে অনেকগুলো চ্যানেল আছে এই জিমেলের আন্ডারে, অনেকগুলো আসতেছে না? কোথায় ক্লিক করছি আমি? এখানে আসার পর এই যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করছি, এখন বলতেছে তুমি কোন চ্যানেলে আসলে যাবা। যেটা যেতে চাই আমি ওটাই যেতে পারবো, বাট আমরা যেটাতে খুলছি এটাতে চ্যানেলই কয়টা? একটা একটা, এজন্য এটাই আছে। এখন আমরা যাব কোথায়? ইউটিউব স্টুডিও থেকে। এই যে ইউটিউব স্টুডিও আছে, ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। ইউটিউব স্টুডিও থেকে আমাদের ইউটিউবের যা কিছু আছে সকল কিছু মেনটেন করতে হয়। একটা ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার জন্য ইউটিউব স্টুডিওতে যাওয়া লাগবে প্রফেশনাল ভাবে। সকল কার্যক্রম ইউটিউব স্টুডিও থেকে সহজ ভাষায় করা হয়। তারপর এখান থেকে কন্টিনিউ করে দিবেন। ইউটিউব স্টুডিওতে সে আমাকে ওয়েলকাম জানাচ্ছে। দেন আমরা এখন কি করব? চ্যানেলটা সেটিং করব। আমরা তো চ্যানেল একটা ক্রিয়েট করছি মাত্র, ঠিক না? সেটিং করার জন্য আবার চলে আসবেন এখান থেকে কাস্টমাইজেশন, এই যে দেখেন কাস্টমাইজেশন দেখা যায়, অথবা আপনি চাইলে সেটিং এ গিয়েও করতে পারেন। আচ্ছা, সেটিং এ আরো অ্যানাদার অপশন আছে, ওগুলো পরে করি। আমরা আগে কাস্টমাইজ করি। চ্যানেলটা কি করব? সেট আপ করব। তো একটা লোগো দেওয়া আছে, এটা হচ্ছে কি একটা ব্যানার, তারপর একটা প্রোফাইল পিকচার। ব্যানারটা কি? ব্যানারটা ওই যে উপরে শো হবে, দেখেন এখানে যে আমি ঢুকি, ব্যানারটা থাকবে যে এখানে, এখানে সাদা দেখাচ্ছে না? সাদাটার এখানে আমার প্রোফাইলে দেখাবে আমার যে লোগোটা আছে, এই লোগোটা। তো আমি আপাতত এইটাতে সময় নিতেছি না। দেখেন এটার সাইজ আছে কত? 2048x1152 পিক্সেল, এবং সর্বোচ্চ 6 MB হওয়া লাগবে, এর বেশি হলে এটা আপলোড নিবে না। তো আমি সহজে 1 মিনিটে একটা ইমেজ জাস্ট নিয়ে নিচ্ছি ক্যানভা থেকে। এগুলো ক্যানভা হ্যাঁ, ক্যানভা থেকে নিয়ে নিচ্ছে। আপনারা এডিট এআই টুলসটা ওটা দেখেন, দেখলে ওয়াইটি ব্যানার যেটা দিবে আমি ওইটাই নিয়ে নেব। এই যে এই ব্যানারটা দিচ্ছে, ধরেন আমি এটাই নিয়ে নিলাম। এটা হচ্ছে কি ইউটিউবের সাইজ, দেখছেন একদম চিপা না? এই যেগুলা ইউটিউবের ব্যানার একদম চিপা। তো ধরেন আমি এটা নিয়ে নিলাম, আমি কিছু এডিট করতেছি না, জাস্ট ডাউনলোড দেব। শেয়ার, ডাউনলোড, ওকে। তো এখানে আসার পর এই যে আপলোডে ক্লিক করবেন। আমার ইমেজটা কি ডাউনলোডে আছে, এই যে ডাউনলোড, ওপেন দিয়ে দিলাম। এখানে সাইজ দেখেন অটোমেটিক নিয়ে নিচ্ছে, একদম চিপা করে নিচ্ছে না? তারপর ডান। এখন একটু পাবলিশ করে দিই, পাবলিশ করে দেখি কেমন দেখা যায় ব্যানারটা। পাবলিশ করে দিছি।
পাবলিশ হচ্ছে, ডান, পাবলিশ হয়ে গেছে। এটা রিলোড মারি, রিলোড দেওয়ার পর দেখেন আমার ব্যানারটা এই যেখানে চলে আসছে, শো করতেছে চিপাটুকু, বুঝতে পারছেন? তারপর এটা কি লোগো। লোগো, লোগো ব্যানারটা আপনারা সুন্দর করে ক্যানভা থেকেও করতে পারেন অথবা অন্য প্ল্যাটফর্ম থেকেও করতে পারেন। তো আমাদের লোগো হয়ে গেছে, পিকচার যেটা আছে মানে লোগো যেটা আছে এটা চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জে যায় যেটা আপনি দিবেন সেটা আপলোড করে দিবেন। ধরেন লোগো আছে নি অন্য কোনো, আচ্ছা আমি আমার ছবিটাই দিয়ে দিই, ছবিটাই দেবো, ডান, পাবলিশ। এখন কিছু আমার ছবিটা লোগোতে চলে আসছে, পাবলিশ হয় নাই, ছবিটা এখানে দেখেন পাবলিশ হয়ে গেছে, চলে আসছে, বুঝছেন? দেন আমরা এখানে কোনো কিছু আছে চ্যানেলে এখন বর্তমানে নাই, সেট আপগুলো পরে করব। তারপর নিচে আসেন, এখানে একটা চ্যানেলের ডেসক্রিপশন দেওয়া লাগবে। এটা কি কতটা ক্যারেক্টার নিবে? 1000 ক্যারেক্টার ভিতরে একটা ডেসক্রিপশন লাগবে। তো আপনার চ্যানেলটা আসলে কি রিলেটেড, কি নিয়ে করতেছেন, ওই বিষয় বা ওই টপিকের উপরে কি হবে, ডেসক্রিপশনটা তৈরি হবে। ডেসক্রিপশনটা আপনি আপনার মতো করে সুন্দর করে সাজাবেন। ডেসক্রিপশনে নিচে হচ্ছে কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিবেন ডেসক্রিপশনের একবারে নিচে। তো দেখেন এই চ্যানেলে আলোচনা করি ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, সার্চ বলে দিচ্ছে, ইউটিউব এসইও, ইনস্টাগ্রাম অ্যাড, রিয়েল ক্লায়েন্ট মার্কেটিং। তো আমি সাকিবুল হাসান, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আমি বিজনেস ওনার এবং ইন্টার পার্টনারদের আমি বিজনেস ওনার এবং এই সার্ভিসগুলো দিয়ে থাকি। তো সার্ভিস নিতে চাইলে আমাদের কি হোয়াটসঅ্যাপ দেওয়া এবং কন্টাক্টে যোগাযোগ করুন। এটা আরো সুন্দরভাবে সাজাবেন আপনারা, বুঝছেন নি? এখানে এটা দিছে ডেসক্রিপশন, তো বুঝেন, এর আগে তো করানো হয়েছে না। তো আমাদের চ্যানেলের নাম কি, নেক্সট। তো এটা কপি করলাম, ডেসক্রিপশনটা এখানে দিলাম, নাম কি দিছে দেখেন, অন্য একটা নাম দিছে। তো এই নামটা কেটে আমরা কি করব, আমাদের চ্যানেলের যে নামটা আছে নেক্সট চেন মার্কেটিং, এই নামটা দিয়ে দিব। এটা আরো সুন্দরভাবে সাজাবেন। আমি কিন্তু এরকম প্রপারলি সময় দিচ্ছি না বা প্রপারলি সাজাচ্ছি না, আপনারা সুন্দর করে সাজাবেন। তারপর হচ্ছে এখানে আপনাদের যোগাযোগ যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে নাম্বার দিয়ে দিবেন। তারপর সর্বশেষ কয়েকটা কিওয়ার্ড দিবেন। তো কিওয়ার্ডটা দেখি, এই যে এখানে এসইও কয়েকটা কিওয়ার্ড দিছে না, কয়েকটা কিওয়ার্ড লাস্টে দিয়ে দিবেন। এইভাবে দিছে, যদিও আপনারা কি করবেন, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাশট্যাগ দিয়ে দিছে না, আপনারা কিওয়ার্ড নেই কয়টা হ্যাশট্যাগ দিয়ে কমা দিয়ে দিছে আসলে। আচ্ছা আমরা একটু ম্যানুয়ালি ভাবে সাজায় আনি। হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং,
হ্যাশট্যাগ ফেসবুক অ্যাডস, হ্যাশট্যাগ গুগল অ্যাডস, মানে এইভাবে দুই একটা দিয়ে তাকে বলবেন যে তৈরি নীল করতে। আসছে না তো? এখানে নীল আসবে না। এটা একটা যাবে নাকি? হুম, আচ্ছা কয়েকটা নিয়ে আনি। এইভাবে দেখেন, এইভাবে সে নিচে নিচে দিচ্ছে, বাট আমরা কি করব, নিচে নিচে দিছে না, নিচে নিচে দিবেন। নিচে চ্যাট জিপিটি থেকে। তো এইভাবে নিচে আরো কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন, বুঝছেন? বুঝছেন? ওকে, তারপর হচ্ছে আমাদের চ্যানেলের ইউআরএল যেটা আছে এটা অটোমেটিক থাকবে, এটা পরিবর্তন করা যাবে না। একটা ইউআরএল আছে, লিংক, এটা হচ্ছে অ্যানাদার আরেকটা লিংক। তাদের লিঙ্ক এটা নাকি? হ্যাঁ, এটা থাকবে এভাবে, এটা পরিবর্তন হবে না। দেন হচ্ছে আরেকটা লিংক, লিংক কি আমরা সোশ্যাল মিডিয়া যে লিংকগুলো আছে এগুলো অ্যাড করতে পারবো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করতে পারবো? চ্যানেলে। আমি দেখাই। এগুলো বলতে কি আমাদেরকে যারা ওই অ্যাক্সেস করার জন্য বলতে না, আমাদের আর কি সোশ্যাল মিডিয়া লিংক আছে? আপনার আর কিছু নাই? শুধু ইউটিউবই, ফেসবুক আছে না, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো আছে না, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আছে না, সো এটা তোমার এগুলা এখানে অ্যাড করে দিবেন। দেখেন এইভাবে থাকবে, লিঙ্ক, ওয়েবসাইট, ফেসবুক, আর কি কি আছে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, প্রত্যেকটা বিষয় এখানে এইভাবে অ্যাড করে দিবেন। তো ধরেন শুরুতে অ্যাড করব কি আমাদের ওয়েবসাইট। এখানে দেখেন বলতেছে কি লিঙ্ক টাইটেল, আমি কোন লিঙ্কটা দিব ওইটার টাইটেল নাম দিতে বলতেছে। তো আমি দেই ওয়েবসাইট, যে ওয়েবসাইট। তারপর এখানে কি দিব বলেন? ওয়েবসাইট না? হ্যাঁ, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া লাগবে না? হ্যাঁ, দিতে হবে। আমার তো ওয়েবসাইট নাই। আপনি ওয়েবসাইট দিয়েন না, ওয়েবসাইট বাদ রাখবেন। আপনার আছে কি ফেসবুক, তো দেন আপনি পেজ দাও না আইডি লিঙ্ক দেবেন, বা পেজে, হ্যাঁ পেজে লিঙ্ক দেন। ব্র্যান্ডিং আপনার যেটা, আপনার আইডি ব্র্যান্ডিং নাকি পেজ ব্র্যান্ডিং, কোনটা? পেজ ব্র্যান্ডিং। তো আপনি আপনার পেজের লিঙ্ক দিয়ে দিবেন, যেমন এটা দিলাম, ফেসবুকের লিঙ্ক অ্যাড হয়ে গেছে। এরপর আপনি চাচ্ছেন দিতে কি ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম দিয়ে দিবেন। ধরেন একটা লিঙ্ক এখানে আপনার, আচ্ছা লিঙ্ক দেওয়া লাগবে। ধরেন ইনস্টাগ্রাম দিচ্ছি, আমি এখানে ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দিলাম, শেষ। তারপর আপনি দিবেন হচ্ছেন হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের নাম্বার কি দিব না? হ্যাঁ, হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া লাগবে। আচ্ছা, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া যাবে। হোয়াটসঅ্যাপের লিঙ্ক হয়ে একটা জানেন, বিজনেস লিঙ্ক। না একটা লিঙ্ক আছে, আচ্ছা এখানে হোয়াটসঅ্যাপের ইউআরএল হয় একটা, ইউআরএলটা দেওয়া লাগবে। আপনি এনাদার যে সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করবেন সেগুলো দিয়ে দেবেন। আর কি কি আছে, কারণ ফেসবুক গ্রুপ আছে, আপনি গ্রুপ দিতে যাচ্ছেন গ্রুপ দিয়ে দিবেন। তারপর লিঙ্কডইন আছে, এগুলো যাচ্ছেন, মানে আপনার সোশ্যাল মিডিয়া যা যা আছে প্রত্যেকটা বিষয় এখানে দিয়ে দিতে পারবেন। দিয়ে দেওয়ার পর আচ্ছা পাবলিশ করে করি, তারপর বাকিটা অ্যাড করি। এখানে কন্ট্রাক্ট ইনফুতে বলতেছে কি ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, ঠিক না? আমরা কি করব, আমাদের ইমেল যেটা আছে ইমেলটাও দিয়ে দিব। ইমেলটা কিভাবে শো হবে, বায়ারে ইমেলটা দেখতে পারবে। যে ইমেল দিলাম, দেখেন মানুষে দেখবে যে এখানে ভিউ ইমেল অ্যাড্রেস
এই অপশনটা আসবে। সাবমিট করলে আই এম নট রোবট করলেই বাইসাইকেল সাবমিট করছি, দেখেন expert@park999.com ইমেলটা শো হচ্ছে না। তো এইভাবে আপনি আপনার ইমেলটাও দিয়ে দিবেন। তো আমি ইমেল দিয়ে দিছি। তারপর ভিডিও ওয়াটারমার্ক, একটা ভিডিওতে ওয়াটারমার্ক থাকে। ওয়াটারমার্ক বুঝেন? ওয়াটারমার্ক হ্যাঁ, ধরেন এই যে একটা ভিডিও আমি দেখলাম যে ক্লাস চলাকালীন আপনি হচ্ছে এসে প্রায় 5 কেজি মিষ্টি মতো নিয়ে আসছেন। মানে এগিয়ে যাওয়ার অনেক বেশি ইন্সপিরেশন পাওয়া যায় এবং চলাকালীন আপনি হচ্ছে যে ফেসবুক পেজ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছি। 3 মাস পরে এসে আমাকে বলতেছে প্রায় 50,000 টাকার ভিডিওতে মূলত ওয়াটার সো এটা তোমার জন্য এবং তুমি দেখতে পারো আসলে টাকা হেয়ার ফলের কারণে পাতলা চুল দরকার ডাভ হেয়ার ফল রেস্কিউ হেয়ার ফল কমায় প্রথম ধোয়া থেকেই। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইরফান আলী মুন্না, এক্সপার্ট আইটি পার্কের সাপোর্ট মেম্বার। আজকে আমরা কথা বলবো আমাদের একজন স্টুডেন্টের সাথে যিনি হচ্ছে খুব ভালো ইনকাম করেছেন এবং যিনি আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইরফান আলী মুন্না, এক্সপার্ট আইটি পার্কের সাপোর্ট মেম্বার। আজকে আমরা কথা বলবো আমাদের একজন স্টুডেন্টের সাথে যিনি হচ্ছে খুব ভালো ইনকাম। এই ওয়াটারমার্কটা আপনি কি করতে পারবেন, আপনার ভিডিওতে দিতে পারবেন। কি দিবেন ওয়াটারমার্ক, সেটা এখানে আপলোড করা লাগবে। ধরেন আমি যাচ্ছি এই যে এটা ওয়াটারমার্ক দেব, এটা আপলোড করলাম 1 MB, সর্বোচ্চ 1 MB এবং ওয়াটারমার্ক সাইজটাও দেখেন এখানে বলা আছে 150 × 150। এটা কি ওয়াটারমার্কের সাইজ। ধরেন আমার যে ছবিটা আছে বা ছবিগুলো আছে এগুলো সেম সাইজ থাকে, এদিকেও যতটুকু এদিকেও ততটুকু, এরকম ইমেজ লাগবে। দেখি চলেন, সেটা নিয়ে নিচ্ছে। তো এখন দেখেন যে এখানে আসছে যে ভিডিও যেটা আছে ওয়াটারমার্কটা কই থাকবে দেখা যাচ্ছে। এখন তুমি কোথায় সেট করবা, যে এন্ড অফ ভিডিও, তুমি কি ভিডিওর লাস্টে সেট করবা নাকি কাস্টম স্টার্ট টাইম। যেমন এখানে ওটা দেওয়া ছিল কি কাস্টম স্টার্ট টাইম, যে 5 মিনিট 5 সেকেন্ড পরে কি হবে স্টার্ট হবে। ওয়াটারমার্কের সাথে সাথে আসছিল, আমরা যেটা দেখলাম এক্সপার্ট আইটি পার্কে একটু পরে আসছে না, 2-4 সেকেন্ড পরে। তো এটা দেওয়া ছিল কি কাস্টম স্টার্ট টাইম 5 সেকেন্ড পরে আসবে, এটাই দেওয়া আছে। নাকি আপনি এখানে ইন্টার ভিডিও, যে ভিডিও এন্ট্রি ভিডিও, এটা যে স্টার্টিং থেকে যে স্টার্টিং নাকি স্টার্টিং থেকে এই পর্যন্ত থাকবে। আর যে কাস্টম দেন তাহলে 5 সেকেন্ড পরে দিয়ে আসবে, 5 সেকেন্ড পরে আসবে, থেকে যাবে। এখন আপনি কখন দিবেন এটা দিয়ে জাস্ট কি করবেন, মোটামুটি এখানে যে বিষয়গুলো আছে সবকিছু দেওয়ার পরে পাবলিশ করে দিবেন। এখন দেখেন আমাদের চ্যানেলটা যদি আমরা একটু ভিউ করি, একটা রিলোড মারলাম, রিলোড মারার পর আমরা যখন মোর ডিটেলসে আসছি, আমাদের কি আগে কিছু ছিল না, এখন চলে আসছে কি ওয়েবসাইট আসছে, ফেসবুক আসছে, ইনস্টাগ্রাম আসছে, ইমেল অ্যাড্রেস আসছে। ইমেলটা ভিউ করলে ইমেলটাও চলে আসবে, বুঝছেন আঙ্কেল? এই চ্যানেলের ডেসক্রিপশন এটা দিচ্ছি, এই ডেসক্রিপশনটাও আসছে, নিচে দেখেন কিওয়ার্ডগুলা চলে আসছে। সার্ভিস এখানে আমাদের নাম্বার দিব, ডেসক্রিপশন কেউ বললে এখানে যদি সার্ভিস লাগে সেগুলোও নিতে পারবে। তো ক্লিয়ার, কাস্টমাইজেশন যেটা বাটনটা আছে। চলেন এখন চলে যাব কোথায়, সেটিংয়ে আরো অনেকগুলো ফিচার আছে। যেমন এখানে জেনারেলে আছে কারেন্সি ইউএস ডলার, এটা ইউএস ডলারে থাকবে, কারেন্সি চেঞ্জ করার দরকার নাই। আমরা কোন দেশ থেকে আসি, বাংলাদেশ থেকে আসি, কারেন্সি কিন্তু বাংলা নাই। তারপর এখানে বেসিক ইনফোতে টাইটেল ডেসক্রিপশন কিছু বিষয় আছে। এটা কখন একটা ভিডিও যখন মূলত আপলোড করা হয়, আপনি ভিডিওতে কি কোনো টাইটেল সেম রাখবেন কিনা বা ডেসক্রিপশন সেম রাখবেন কিনা, এই বিষয়টা দেখাচ্ছে। ফর এক্সাম্পল আমি এক্সপার্ট আইটি পার্কে চ্যানেলে যাচ্ছি, চ্যানেলে যাওয়ার পরে দেখবেন অটোমেটিক একটা ডেসক্রিপশন নিয়ে নিবে। অনেকের চ্যানেলে দেখছেন অটোমেটিক মানে সেম ডেসক্রিপশন থাকে, দেখছেন না? আপনারা দেখেন নাই? দেখেন আমি এক্সপার্ট আইটি পার্কে ভিডিও যাচ্ছি, একটা ভিডিও সিলেক্ট করুন, দেখবেন অটোমেটিক একটা ডেসক্রিপশন চলে আসবে। ডেসক্রিপশন কি ভিডিওর নিচে যেটা থাকে, দেখেন আমি এই যে ধরলাম এই ভিডিওটা আমি আপলোড করব, ভিডিওটা সিলেক্ট করলাম, ওপেনে গেলাম, শুরুতে আছে কি ভিডিওর টাইটেলে দেখেন একটা ডেসক্রিপশন চলে আসছে কি আসসালামু আলাইকুম, ডিজিটাল ও গ্রাফিক ডিজাইন শিখতে চান যারা যারা। এটা কি আমি সেট করছি এখানে দিছি, এটা কি হয়েছে অটোমেটিক আসছে, টাইটেল এখানে আসে নাই। এই অটোমেটিক যদি আপনি চান যে না আমি অটোমেটিক একটা ডেসক্রিপশন আমি সেট করে রাখবো,
তাহলে আমরা কোথায় থেকে করব? যে আমি মাত্র যেখানে গেলাম না, এখান থেকে সেট করে রাখলেই হবে। এটা ক্যান্সেল আপলোড দিয়ে দেই। অন্য আরেকটা চ্যানেলে দেখেন একটা ভিডিও আপলোড করে দেখাই। এই যে আমি অন্য আরেকটা চ্যানেলে আসছি, এটাই ধরেন আমি একটা ভিডিও আপলোড করব, ঠিক না? ভিডিওতে গেলাম, ভিডিওটা চুজ করলাম, এই যে আপলোড করলাম। এটাও কি হচ্ছে? আপলোড হচ্ছে। এটা তো কি দেওয়া আছে? টাইটেল। আমি দিছি টাইটেল, অটোমেটিক কি হয়েছে? নিয়ে নিছে। অটোমেটিক কি হয়েছে? ডেসক্রিপশনও নিয়ে নিছে। সে এটা কি করছে? ডিফল্টে সেভ করে রাখছে। তো চলেন আমি এটাও কেটে দিলাম। তারপর ধরেন আমি আরেকটা চ্যানেলে আপ করবো, যেটাই সেট আপ করা নাই সেটাই কি হবে? কিছুই আসবে না। যেটাই সেট আপ নাই ওটাই কিছু আসবে? আসবে না। আচ্ছা ধরেন এটাই যাই, এটাই যাওয়ার পরে দেখেন একটা ভিডিও আমি আপলোড দিলাম। আচ্ছা এটাও সেট আপ করা আছে। কি সেট আপ করা আছে? ডেসক্রিপশনটা সেট আপ করা আছে, সেম ডেসক্রিপশনে যে জিল্লু পাগলা ইত্যাদি ইত্যাদি হ্যাশট্যাগ বসাই দিয়েছে। যেগুলো সেট আপ করা আছে, যেটা সেট আপ করবে ওইখানে এটাই আপলোডের টাইমে বারবার আসবে। এটা একটা তার ডেসক্রিপশন দিয়ে রাখছে। তো ধরেন আপনি যদি এরকম সেট আপ রাখতে চান যে এখানে দিয়ে দেন একটা ডেসক্রিপশন, ওই ডেসক্রিপশনটা কি হবে? নিয়ে নিবে বারবার মানুষের কাছে ওটাই শো হবে। তো দেখেন আমি এখানে একটা ডেসক্রিপশন ChatGPT থেকে নিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু আমি যখনই ভিডিও আপলোড করব তখন কি হবে? অটোমেটিক এই ডেসক্রিপশনটা চলে আসবে, বুঝছেন? এই যে এখানে ডেসক্রিপশন আমি চাচ্ছি এটা দিতে, আমি এটা দিয়ে দিলাম। এখানে যদি সেভ করি, এরপরে আমি যখনই ভিডিও আপলোড করতে যাব এই ডেসক্রিপশনটা থেকে যাবে। এখানে সর্বোচ্চ কত ক্যারেক্টার ইউজ করতে পারবো? 5000 ক্যারেক্টার ব্যবহার করতে পারবো। বাট আপনাকে সাজেস্ট করব এটা এখানে সেভ করেন না। তার কারণ কি? আমরা যখন ভিডিও আপলোড করব, এক এক ভিডিও তো এক এক টপিকে থাকবে, সেম টপিকে থাকবে। সেম টপিকে কারা করে? যারা কোর্স প্রমোশন করে বা সার্ভিস সেম থাকে। যেমন আমরা এক্সপার্ট, আমি আপনাদের সেম বিষয়গুলো দেখাবো, আমার সেম ওয়েবসাইট, সেম পেজ, সবকিছু সেম দেখাবো। এখন যদি আপনি কোনো বিজনেস করেন সেক্ষেত্রে একটা হবে, আপনি যদি কোনো জায়গায় ব্লগ করেন, ব্লগের ক্ষেত্রে কি সেম ডেসক্রিপশন দিতে পারবেন? কারণ আপনি একবার যাবেন কক্সবাজার, আরেকবার যাবেন কোথায়? বান্দরবন, আরেকবার যাবেন খাগড়াছড়ি, ঠিক না? তাহলে বুঝছেন নি? আর এসইও করার টাইমে টাইটেল, ডেসক্রিপশন এগুলো গুরুত্বপূর্ণ। টাইটেলটা আমাদের অনেক সুন্দর করে রিসার্চ করে দেওয়া লাগবে। বাট এখানে আপলোড ডিফল্ট আমরা যা সেট করব এটাই পরবর্তীতে দেখবে। এখানে যদি দেন আর যে ভিডিওটা আসলে কি হবে, প্রাইভেট না পাবলিক, এখানে যা দেব অটোমেটিক সেট হয়ে থাকবে, বুঝছেন? ট্যাগ যেটা আছে এটাও দেব না, কারণ আমরা এসইও টাইমে ট্যাগটা গুরুত্বপূর্ণ। এই অপশনটা এটা দেওয়ার কোনো কিছু দরকার নাই। এনে দিলে যেটা দিবেন ওইটাই চলে আসবে আপলোডের পরে। তারপর এখানে অ্যাডভান্স সেটিং আছে। অ্যাডভান্স সেটিং এ আরো কিছু বিষয় আছে। এই বিষয়টাই হচ্ছে যখন আপলোড হবে ভিডিও অটোমেটিক সেট থাকবে। এখানে আমি যেটা দিব এটা অটোমেটিক কি হবে? মূলত সেট থাকবে, বুঝছেন? তো এখানে যা সেট করবেন যে হচ্ছে এখানে কমেন্ট, যদি এটা অফ করে দেন তাহলে কি হবে? আপনি যখনই ভিডিও আপলোড করেন ভিডিওর কমেন্ট বন্ধ থাকবে। এটা কোনো কিছু দেওয়া লাগবে না। তারপরে হচ্ছে পারমিশন, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা আমরা আগের গুলো একটু আপনি তো অফিসে যাবেন নাকি? সেটিং, চ্যানেল মিস করে গেছে গা, চ্যানেল মিস করে আপলোডে গেছে, চ্যানেল 2 নম্বরে আছে, আপলোডটা শেষ কিন্তু, বুঝছেন তো আপলোডের কাহিনী। আমরা চ্যানেলে দেখি চ্যানেল আমাদের কান্ট্রি কোন দেশে আছে, আমরা কোন দেশ থেকে আছি? বাংলাদেশ। বাংলাদেশ এটা অবশ্যই দিবেন। কিওয়ার্ড, এইখানের যে কিওয়ার্ডটা এটা খুব গুরুত্বপূর্ণ। এটার উপর ডিপেন্ড করবে আমাদের চ্যানেল আসলে কতটুকু অর্গানিক ভাবে রিচ হবে, ভিউ আসবে। এটা এখানে হচ্ছে 500টা ওয়ার্ড ব্যবহার করা যায়, সম্ভবত 500টা না 9টা কিওয়ার্ড ব্যবহার করা যায়। আচ্ছা চলে আসবে। তো এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ যে কিওয়ার্ডগুলো আছে এগুলো দিবেন একটু রিসার্চ করে। আমি ChatGPT থেকে এখানে কিওয়ার্ডগুলো দিচ্ছি। কিওয়ার্ড তো আর বোঝানোর মতো কিছু নাই, আছে নি? কিওয়ার্ড কি বুঝেন না? এর আগে বোঝানো হয়েছে না? আমি এখানে যে কিওয়ার্ডটা দিব এই কিওয়ার্ডগুলো যারা যারা সার্চ করবে তারা মূলত কি হবে? আমাদের এই কিওয়ার্ডগুলো
দেখতে পাবে। তো কপি করলাম, এখানে আমি দিয়ে দিলাম। দেখেন এখানে টোটাল যে 500 ক্যারেক্টারের ভিতরে কিওয়ার্ড দেওয়া লাগবে। এখানে আমি দিছি কি ডিজিটাল মার্কেটিং বাংলা, ফেসবুক অ্যাডস বাংলা, গুগল অ্যাডস বাংলা, ইউটিউব এসইও বাংলা। বুঝি না, সব বিডি আইছে কে? তারা বলে ভাই তুই বিডি বাদ দে। লাস্টে এরপরে হচ্ছে আবার বিডি মারছে। কি দিয়েছে স্যার? বিডি লাগবে না, আর বাংলা দিছে। দেখেন এখন ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এই বিষয়গুলো দিয়ে দিচ্ছে। ইন্টারন্যাশনাল অডিয়েন্স রিচ আসবে। আপনি যদি চান যে না আমার শুধু বাংলা অডিয়েন্স দরকার, সেক্ষেত্রে বাংলা দিতে পারেন। দেখেন এখানে আমার কত ক্যারেক্টার হয়েছে, 371টা ক্যারেক্টারে আমার কিওয়ার্ড হয়েছে। আপনারা কি করবেন, 500 পূরণ করবেন। তো তারা বলি হ্যাঁ, সেট হবে না, ফ্রিতে আছি মোটামুটি, লিমিট শেষ আমার ফ্রির। প্রিমিয়ামে কি সুবিধা থাকে, আনলিমিটেড চ্যাটিং করা যায়। আচ্ছা তাহলে আমি আপাতত এই কয়েকটা দিলাম, আর কয়েকটা দিয়ে দেই। এমনিতে কয়েকটা আমি দিয়ে দিচ্ছি। ফেসবুক, তারপরে একটা দিলাম ইনস্টাগ্রাম। কিওয়ার্ড আছে যেটুকু সবটুকু লিখবেন। ইনস্টাগ্রাম স্পেস হবে ইনস্টাগ্রাম মার্কেটিং না, দেওয়ার পরে কি করবেন, একটা ইন্টার দিবেন, হয়ে গেছে, এটা একটা কিওয়ার্ড। তারপরে ধরেন আরেকটা দিলাম আমি ইউটিউব এসইও, ইউটিউব লিখলাম স্পেস তারপর কি এসইও, দেখছেন ইউটিউব এসইও লেখছে। এখন কি করব, ইন্টার করব, জাস্ট কিওয়ার্ড হয়ে গেছে। কতটা ক্যারেক্টার হয়েছে, 416টা। আমরা কি করব, কত ক্যারেক্টার দেব, 500 ক্যারেক্টার অবশ্যই দিবেন। তারপর হচ্ছে ওডিএ অ্যাডভান্স সেটিং এ আসি। অ্যাডভান্স সেটিং এ আরো কিছু বিষয় আছে, এগুলো চাইলে এগুলো দেওয়া লাগবে না, এখন আমরা ভিডিও আপলোডের টাইমে এগুলো সব দিব। এখানে আরো কিছু বিষয় আছে, এগুলো দেওয়া লাগবে না। এখানে চ্যানেলে জাস্ট কি করব, বেসিক ইনফো থেকে কিওয়ার্ড যেটা আছে কিওয়ার্ডটা দিয়ে দেবো। অবশ্যই গুরুত্বপূর্ণ এখানে কিওয়ার্ডগুলো দেবো, আমাদের চ্যানেল যে রিলেটেড। আমি সেভ করে দিলাম। 500 ক্যারেক্টার আপনারা কি করবেন, ট্রাই করবেন পূরণ করার। তারপরে হচ্ছে পারমিশন। পারমিশন মানে কি, অ্যাক্সেস। আপনি কাউকে চ্যানেলের অ্যাক্সেস দিতে চাইলে, এটার অনার কি এখন বর্তমানে আমি অনার, আমি চাচ্ছি কাউকে ইনভাইট দেবো। ইনভাইট সম্পর্কে তো জানেনই, ফেসবুক পেজের অ্যাক্সেস দিচ্ছেন না, সেম ভাবে এখানে কি দিবেন, জিমেলটা দিবেন। আপনি কোন জিমেলে কাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন সেটা দিবেন। আমার এখন অ্যাক্সেসটা দিতে পারবো না, সেন্ড হবে না, কারণ এটা আমার ভেরিফাই করা না। জিমেলটা কি করা লাগবে, ভেরিফাই হওয়া লাগবে। দেখেন আমি দিয়ে দেখাচ্ছি, যাবে না। আমি চাচ্ছি আমাদেরগুলো ভেরিফাই হবে। হ্যাঁ, নাম্বারটা ভেরিফাই করে নেবেন জাস্ট। আমি ভেরিফাই করতেছি না এটা। এই যে আমি আমার জিমেল দিলাম, ঠিক না? তারপর হচ্ছে অ্যাক্সেস। আপনি কোন অ্যাক্সেস দিবেন, দেখেন এখানে আছে কি শুরুতে ম্যানেজার। ম্যানেজার যদি দেন, দেখেন কি করতে পারবে, ক্যান ভিউ এভরিথিং, সবকিছু কি করবে, সে দেখতে পারবে এবং ম্যানেজ করতে পারবে, ম্যানেজ পারমিশন পাবে সকল কিছু। সে লাইভে যেতে পারবে, সে ভিডিও ক্রিয়েট করতে পারবে, সে চাইলে এডিট করতে পারবে, অ্যান্ড আরেকটা অপশন আছে কি, চাইলে ডিলেটও করতে পারবে। ম্যানেজার দিলে কি হবে,
সে সবকিছু দেখতে পারবে, সে চাইলে সবকিছু ম্যানেজ করতে পারবে। পারমিশন মানে অন্য কাউকে চাইলে কি করতে পারবে, অ্যাক্সেস দিতে পারবে। ম্যানেজ পারমিশন, দেখেন যে ম্যানেজ পারমিশন আছে, অন্য কেউ চাইলে সে কি করতে পারবে, আবার অ্যাক্সেস দিতে পারবে, লাইভে যেতে পারবে, ক্রিয়েট করতে পারবে, এডিট করতে পারবে, ডিলিটও করতে পারবে, মানে সব পারমিশন পাবে। অনেকে এই ম্যানেজারটা দেয় যদি ট্রাস্টেড থাকে। দেখেন তারপরে আছে কি একটা এডিটরে কি আছে, সে সবকিছু ভিউ করতে পারবে। দেখেন সবকিছু এভরিথিং ভিউ, সে লাইভে যেতে পারবে, পোস্ট ক্রিয়েট করতে পারবে, পোস্ট এডিট করতে পারবে, কিন্তু দেখেন ক্যান নট ম্যানেজ পারমিশন অর ডিলেট কন্টেন্ট। মানে কি, সে চাইলে কাউকে পারমিশন দিতে পারবে না এবং কোনো ভিডিও ডিলিট করতে পারবে না, বুঝছেন? এইটা অথবা ম্যানেজার, এই দুইটা অ্যাক্সেসই মূলত দেয় কাজ করার জন্য। তারপর এডিটর লিমিটেড, এখানে সে লিমিটেড ডাটা দিতে পারবে। যদি কেউ চায় যে আপনাকে লিমিটেড পারমিশন দিবে, যে আপনি শুধুমাত্র কন্টেন্ট দেখবেন, সেটা দিতে পারবে। সাব টাইটেল এডিটর এগুলো আর দেওয়া হয় না, এটা হচ্ছে ভিউয়ার। এটা যদি দেয় আপনার চ্যানেলের ভিতরে কি আছে শুধুমাত্র সে কি করতে পারবে, ভিউ করতে পারবে, চ্যানেলের ভিতরে অ্যাক্সেসগুলো দেখতে পারবে, কাউকে পারমিশন কোনো কিছুই দিতে পারবে না, বুঝছেন? ভিউয়ার লিমিটেড, এটা লিমিটেড করে দেওয়া যায়। এগুলো দরকার নাই, দরকার শুধুমাত্র কোনটা, এই দুইটা অ্যাক্সেসে মূলত আদান প্রদান করা হয়। আমি ম্যানেজার দিব ভাবছি, এই মেইল দিছি। দেখেন একটা স্পেস আছে মনে হয় আমার আগে, শুরুতে একটা স্পেস করছে। কাইটা দিছি। লাস্ট স্পেস আছে। ওকে, তো হয়েছে। আমরা যদি এখন ডান দেই, আচ্ছা এটা ভেরিফাই করা আছে মানে, দেখেন চলে গেছে। ইউজার কার কাছে, ওর কাছে কি গেছে, কুইক অ্যাক্সেস ম্যানেজার অ্যাক্সেস, বুঝতে পারছেন? এখন কি করব আমরা, এই যে এই জিমেইলে তো অ্যাক্সেস দিছি, ঠিক না? এটা জিমেইলের ভিতরে ঢোকার পরে দেখেন ইউটিউব থেকে আমার একটা মেসেজ আসছে, ঠিক আছে। সাকিব হাসান মীর, এটা নাম্বার দিলাম। পাগল কেডা, এটা এত মেসেজ দিতেছে, মানে ইউটিউবের কোনো কাজেরই আছে। আচ্ছা অ্যাক্সেসটা আয় নাই না, ওই জন্য সেভই করি নাই। এই দেখেন সেভ করতে গেলে কি বলতেছে, এটা ভেরিফাই, দেখেন ভেরিফাই করতে বলতেছে, বাট আমার এটা কি করা নাই, ভেরিফাই করা নাই, বুঝছেন? পাঠাইলে অ্যাক্সেসটা চলে যাবে। এখানে মেলে আপনার ইউটিউব থেকে একটা এরকম পাঠাবে, দেখেন আমি দেখাই, যে এরকম একটা মেল আসবে যে ইউআরএ ইনভাইট, এই যে একটু আগে আমাকে জিল্লু পাগলা দেখছেন না, এটার অ্যাক্সেস যখন পাঠাইছে এরকম একটা মেল আসবে যে এটা থেকে আপনাকে কি দিছে, আমরা কি অ্যাক্সেস দিছে, ম্যানেজার। তারপর কি করব, অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করলেই এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। এই মোবাইল দেন যে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, বুঝছেন? অলরেডি যে অ্যাকসেপ্টেড। পারবেন না অ্যাকসেপ্ট করতে? ওকে, তো আমরা অ্যাক্সেস কিভাবে দিতে হয় দেখলাম।
তারপর দেখি আবার চলে যাই সেটিংয়ে পারমিশন দেখলাম, পারমিশন দেখার পরে এখানে কমিউনিটি মডারেটর, এখানে আপনার চ্যানেলের কমেন্ট যেগুলো আছে এগুলো অফ অন করে রাখতে পারবেন। এখানে কি আছে, কমেন্ট অন নিউ ভিডিও আর পোস্ট, আপনার নতুন ভিডিও কি কমেন্ট অফ রাখবেন নাকি অন রাখবেন সেটা বলতেছে। অনেক সময় এরকম হয় যে আমি যদি খালি পোস্ট করে গেলাম, কোনো কমেন্টসের দরকার নাই, অনেক সময় পোস্ট করে গেলাম কমেন্টস কি বলে, এটা ভিডিওতে আপনি যে ভিডিওতে করবেন, ভিডিওতে কমেন্টটা মানুষে করতে পারবে কিনা এটা অন রাখবেন নাকি অফ রাখবেন। এটা ঠিক আছে। হ্যাঁ, তারপর এখানে মেসেজ ইন লাইভ, মানুষ কি করতে পারে, মেসেজ করতে পারবে কিনা, চ্যাট বক্স রাখবেন কিনা, যা রাখবেন এটা রাখতে পারবেন। তারপর হচ্ছে ব্লক ওয়ার্ড, এটা হচ্ছে কি অনেকে অনেক ধরনের কমেন্ট করেন, ঠিক না, তুই বাটফাট, তুই সিটার, এই টাইপের, যে যদি আপনি চান যে নির্দিষ্ট এই কমেন্টগুলো যদি পড়ে তাহলে অটোমেটিক কি হবে, ব্লক হয়ে যাবে, তাহলে আপনি এখানে লিখে দিবেন, যেগুলো লিখবেন এগুলো লিখবেন। যেমন আমি লিখলাম তুই বাটপাট, এন্টার করলাম, এখন কি হয়েছে, এই কমেন্টটা যদি কেউ করে তুই বাটপাট, কি হবে, এটা অটোমেটিক ব্লক হয়ে যাবে, এই কমেন্টটা থাকবে না। এখানে আপনি ওইগুলা দিয়ে দিতে পারবেন যেগুলো আপনার ব্লক হয়ে যায়, এখানে যেগুলো লিখবেন এগুলাই কিন্তু হবে। তারপর এগ্রিমেন্ট, এগুলো আর দরকার নাই, এখানে মোটামুটি পারমিশন অ্যাক্সেস দেওয়া যেটা আছে চ্যানেলের কিওয়ার্ড যেটা, এগুলা করবেন এবং অ্যাডভান্স সেটিং, এগুলো আমরা আপলোডের টাইমে যে এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো দেখব, ঠিক আছে। মোটামুটি চ্যানেলের সেটিংস আছে। এখন এই ড্যাশবোর্ড যেগুলো আছে ড্যাশবোর্ডগুলো আমরা আলোচনা করি, একটা পুরানা চ্যানেল থেকে আলোচনা করি তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে কি চ্যানেলের ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে কি দেখাচ্ছে, এরকম মেনু দেখাচ্ছে। আমার টোটাল চ্যানেলের সাবস্ক্রাইবার কত, 2217টা, 28 দিনের অ্যাক্টিভিটি দেখাচ্ছে, লাস্ট 28 দিনে আমার কত ভিউ আসছে, 24K ভিউ আসছে, ওয়াচ টাইম আসছে কত, 62 ঘন্টা, টপ ভিডিওতে কোনটা কোনটা আছে এই বিষয়গুলো আমার এখানে দেখাচ্ছে। ধরেন আরেকটু এক্সপায়ারি পার কি দেখায়, এক্সপায়ারি পার, এটা হচ্ছে আমাদের চ্যানেল, এটাই যদি ভিজিট করি তাহলে দেখেন লাস্ট 28 দিনের ড্যাশবোর্ড, এটা সাবস্ক্রাইবার কত, 6023টা সাবস্ক্রাইবার, 28 দিনে ভিউ আসছে 12,000, ওয়াচ টাইম আসছে 1.3K, কোন ভিডিওতে কত ভিউ আসছে, ট্রেন্ডিং আছে কোনটা, এই যে কমেন্ট করছে 7 ঘন্টা আগে, আলহামদুলিল্লাহ অনলাইনে কোর্স ফি করা সম্ভব, যদি এই বিষয়গুলো কমেন্ট করতেছে। তারপর আপনাদের একটা এই যে ক্লাস আপলোড করছিলাম এটা এখানে দেখাচ্ছে। কন্টেন্টে গেলে কি দেখতে পারি আমরা, টোটাল এ টু জেড যা কন্টেন্ট আছে সকল কন্টেন্ট দেখতে পারি। যেমন এটা হচ্ছে আপনাদের পোর্টফোলিও, গত ক্লাস যেটা হয়েছে এটার ভিডিও, আর এটা হচ্ছে আমি অন্য আরেকটা ভিডিও নাম দিয়ে দিয়েছিলাম। তো এটা এখানে সকল কন্টেন্ট, এগুলা কি এখানে আছে একটা আনলিস্ট, আনলিস্ট মানে কি পাবলিশ হয় না, যে এটা হচ্ছে আনলিস্ট, আনলিস্ট মানে পাবলিশ হয় না। আনলিস্ট গুলা কারা দেখে, যাদের কাছে লিংক থাকে তারাই দেখতে পারে। দেখেন এখানে 3টা অপশন আছে, একটা হচ্ছে কি পাবলিক, পাবলিকটা তো সবাই দেখতে পারবে, আনলিস্টটা যাদের কাছে লিংক যাবে। আপনাদের কি ভিডিও লিংক আছে না, ক্লাসের লিংক দিয়ে দিই, আনলিস্টটা যাদের কাছে লিংক থাকবে তারা দেখতে পারবে, আর প্রাইভেটটা শুধুমাত্র কারা দেখবে, আমি নিজে দেখতে পারবো। প্রাইভেট মানে একবারে প্রাইভেট করা আছে, কেউ দেখতে পারবে। তারপর এখানে এটা রেস্ট্রিকশন আছে, এটা মনিটাইজেশন অন থাকলে যাদের অন আছে তাদের অন দেখাই, এটাও আমি অন্য একটা চ্যানেল থেকে দেখাই। এখানে এটাতে দেখাচ্ছি, এটাতে যা কন্টেন্ট দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন কন্টেন্টে আসলাম, এটা মনিটাইজেশন করা, রেভিনিউটাও দেখাচ্ছে। দেখেন ভিউ আসছে লাস্ট 28 দিনে কত, 6000, ওয়াচ টাইম আসছে কত, 501 ঘন্টা, এবং ইনকাম আসছে কত, 2.49 কন্টেন্টে যদি আসেন, কন্টেন্টে আসার পর এই ভিডিওটা দেখেন পাবলিক করা আছে, এটা পাবলিক করা আছে, মনিটাইজেশন এটা কি আছে, অন আছে, কারণ এই চ্যানেলটা মনিটাইজ করা। তারপর রেস্ট্রিকশন আছে, ডেট কবে পাবলিশ করছি, ভিউ আসছে কতটা এই ভিডিওতে, ভিউ আসছে 96টা, এটাতে 397টা, কমেন্ট 0, লাইক 2টা, এটাতে 19টা, এই বিষয়গুলোই দেখাচ্ছে। বুঝছেন, বুঝছেন নি? তারপর হচ্ছে কি অ্যানালাইটিক, অ্যানালাইটিকে আমার ফেসবুকে ইনসাইট দেখছিলাম মনে আছে, এখানে চ্যানেলের ডাটাগুলো দেখাবে। কত দিনের ডাটা দেখাচ্ছে আমাকে, 28 দিনের, 28 দিনের ভিউ কয়টা, 6.2K, 500 ঘন্টা ওয়াচ টাইম, 230টা, 28 দিনে আমার সাবস্ক্রাইবার আসছে, এবং ইনকাম হয়েছে কত, 2.49। এখানে দেখাচ্ছে টোটাল সাবস্ক্রাইবার কত,
4152টা। এখানে যদি এই যে অ্যানালাইসিস আসা সি লাইভ কাউন্ট দেন তাহলে বড় একটা ড্যাশবোর্ড ঢুকে, যারা সেলিব্রেট করে এরকম একটা ড্যাশবোর্ড দেখায়, দেখছেন না? লাইভ সাবস্ক্রাইব, কেউ যদি একটা সাবস্ক্রাইব করে এটা কি হবে, অটোমেটিক বেড়ে যাবে, একটা কমে গেলে অটোমেটিক কমে যাবে। লাইভ সাবস্ক্রাইবার দেখাচ্ছে, এখানে 28 দিনের ডাটা দেখাচ্ছে। আপনি যদি চান যে 365 দিনের ডাটা দেখবেন, যত দিনের দেখতে যাবেন তত দিনের দেখতে পারবেন। আমি চাচ্ছি লাইফ টাইম আজীবনে আমার চ্যানেলে কি কি আসছে এটা দেখার জন্য। দেখেন আজীবনে টোটাল আমার চ্যানেলে ভিউ আসছে 102K, ওয়াচ টাইম আসছে 7200, সাবস্ক্রাইবার হচ্ছে 4200, রেভিনিউ ইনকাম হয়েছে 7.34 সেন্ট। তারপর এখানে নিচে টপ 48 ঘন্টা ভিউ দেখাচ্ছে, যে ভিডিওতে 48 ঘন্টায় ভিউ আসছে কয়টা, 124টা, এটাই 22টা, এগুলো রানিং আছে। রানিং বলতে কি টপ কন্টেন্ট, সবসময় এটাতে ভিউ আসতেছে, এই বিষয়গুলো দেখাচ্ছে। তারপর উপরে দেখেন ওভারভিউতে আসি, তারপর কন্টেন্ট, এখানে আরেকটা অপশন আছে অ্যানালাইটিকে, আমরা কন্টেন্টে চলে যাচ্ছি। কন্টেন্ট বলতে কোন ভিডিওতে কত ভিউ আসছে এটা দেখাবে। এই যে আচ্ছা লাইফ টাইম দিছি না, লাইফ টাইম কন্টেন্টে টোটাল 101K ভিউ আসছে, এই যে কোনটাতে কত পার্সেন্ট ভিডিও আসছে, এখানে অডিয়েন্স আসছে, কোন দেশের অডিয়েন্স আছে, কোন ব্রাউজার থেকে কিভাবে ভিডিও আসছে, এগুলা আচ্ছা অডিয়েন্সটা পরে দেখায়। অডিয়েন্সটা এখান থেকে দেখায়। দেখেন আরেকটা অপশন আছে কি অডিয়েন্স, অডিয়েন্স মানে কি দর্শক। আমার চ্যানেলের টোটাল সাবস্ক্রাইবার কত আছে 4.2K, এই অডিয়েন্স গুলা কোন দেশে আমি চাইলে এখানে দেখতে পারবো। দেখেন একটু নিচে নামলেই দেখাবে, এটা হচ্ছে কি ডিভাইস দেখাচ্ছে। আমার যে অডিয়েন্স আছে তার ভিতরে মোবাইল ফোন ইউজার কতজন পার্সেন্টে দেখাচ্ছে, 79.6% হচ্ছে মোবাইল ইউজার, কম্পিউটার ইউজার আছে 16.9%, টিভি আছে 2.8%, ট্যাবলেট ইউজার আছে কত, ট্যাবলেট ইউজার 0. কত পার্সেন্ট, আচ্ছা এখানে ভেঙে ভেঙে দেখাচ্ছে টোটাল ভিউ। এটা কি ওয়াচ টাইম ভিউ, তারপর হচ্ছে এটা ভিউ, রেভিনিউ, কার কাছ থেকে কত রেভিনিউ আছে। এখন মোবাইল ফোন থেকে আমার ভিউ আসছে কত টোটাল 79 5700 নাকি, আচ্ছা এটা সরি ওয়াচ টাইম, এটা 5779 ঘন্টা ওয়াচ টাইম আসছে। আর ভিউ মোবাইল ফোন থেকে আসছে 85,978 জন, পিসি থেকে আসছে 14,000। এটা লাইফ টাইমের ডাটা কিন্তু টোটাল, এই যে এখানে দেখাচ্ছে কোন দিন কত আসছে, এটাও ছক আকারে এখানে দেখতে পারবেন আপনি। এই যে অডিয়েন্স, তারপর রেভিনিউ, ইনকাম গুলো দেখতে পারবেন। এখন পর্যন্ত আমার লাইফ টাইম, আমি কিন্তু এখন ডাটা দেখতেছি কোনটা লাইফ টাইমে, টোটাল ইনকাম 7.34 সেন্ট, কোন ডেটে কত ইনকাম হয়েছে যে এখানে দেখতে পারবেন। 16 অক্টোবর 2025 10 সেন্ট, আমরা ডিসেম্বরে আছি না, আজকে ডিসেম্বরের কত তারিখ 28 তারিখ, লাস্ট ডাটা 23 তারিখে হয়েছে কত সেন্ট 0.3 সেন্ট, দেখতে পাচ্ছেন। 16 তারিখ হয়েছে কত 0.17 সেন্ট, 1 তারিখে 8 সেন্ট, ডলার না আবার এটি ইনকাম, রেভিনিউ ইনকাম হয়েছে চ্যানেল থেকে। তারপর না $100 হলে বার করা যাবে। কমিউনিটি এগুলা দরকার নাই। কন্টেন্ট ডিটেকশন, এখানে যদি কপিরাইট আপনার ভিডিওকে ইউজ করে এই বিষয়গুলো এখানে আসবে। দেখেন এটা কি আছে কন্টেন্ট ডিটেক্ট, কেমনে ব্যাক করব টাকা দিতে 100 টাকা দিয়ে দেওয়া আছে, অ্যাকাউন্ট দেওয়া আছে। হ্যাঁ অ্যাডসেন্স দেওয়া আছে, এই যে আসতেছে অ্যাডসেন্স মানে মনিটাইজেশন। এই যে এখানে মনিটাইজেশন, এটা কি দেখাচ্ছে ইউআরএ ইউটিউব পার্টনার, আমি অলরেডি মনিটাইজেশনে আছি। তো আমরা যদি এটাই আসি, এটা দেখেন যে এটা ক্রিয়েট করছি একটু আগে, এটা আর্নিং আসার পরে কি বলতেছে স্টার্ট আর্নিং জার্নি, এটা লক করা আছে ঠিক না। নিচে আসার পর দেখেন সে কি বলতেছে, এইখানে টোটাল আমাদের সাবস্ক্রাইবার লাগবে কতটা মনিটাইজ করতে গেলে 1000 সাবস্ক্রাইব লাগবে, এবং 365 দিনে আমার ওয়াচ টাইম লাগবে কত 4000 ঘন্টা, অথবা চাইলে এটা হচ্ছে শর্ট ভিডিও লাগবে, লাস্ট 90 দিনে শর্ট ভিডিও লাগবে কত 10 মিলিয়ন। এই বিষয়গুলো যদি পূরণ হয়, পূরণ হওয়ার পরে আমি মনিটাইজের জন্য ইউটিউবে আবেদন করতে পারবো। আবেদনের ক্ষেত্রে 3টা স্টেপ আছে।
মানে আপনার 365 দিনে এত ঘন্টা লাগবে। এর আগে যদি হয়ে যায় সমস্যা নাই, মানে 365 দিন ওভার হয়ে গেলে এটা কাউন্ট করবে না। যেমন আপনার 5 বছরে ধরেন ওয়াচ টাইম আছে, আরো 1 বছর আগে ওয়াচ টাইম আসছে, ওটা কাউন্ট করবে না। তারা সর্বশেষ 365 দিনে আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, মানে সর্বশেষ 365 দিন। আজকে ধরেন আজকে কাউন্ট করতেছে, এর আগে সর্বশেষ 365 দিন, আজকের দিন ওভার হবে, আবার একদিন ওইখান থেকে কমে আসবে, মানে এট লাস্ট সর্বশেষ 365 দিনে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম। হ্যাঁ, প্রতিদিন আপলোড করতে পারেন, আপলোড না করে কাজ করা যায়। যেমন একটা চ্যানেল দেখায়, এটাই দেখেন ওয়াচ টাইম পূরণ করছে। যে এটা আর্নিং এ যদি আসি, আর্নিং এ আসার পর এখানে আমার দেখাচ্ছে কি যে ওয়াচ টাইম আসছে কত, 4049 ঘন্টা, ঠিক না? বাট আমি এখানে আবেদন করতে পারতেছি না। এই যে অ্যাপ্লাই নাও বাটনটা হাইড আছে কেন বলেন তো? কোনটা ফিল আপ হয় নাই? নিচেরটা লাগবে না, এটা এন্ড ওয়ান দা ফুলিং যে কোনো একটা করলেই হবে। বাট আমার উপরে সাবস্ক্রাইব তো আমার পূরণ হয় নাই। সাবস্ক্রাইবার কত আমার আছে, কত 277টা। এই তিনটা থেকে মানে সাবস্ক্রাইবটা এটা লাগবে 1000, এটা অবশ্যই লাগবে। তারপর নিচের দুইটা থেকে যে কোনো একটা অবশ্যই লাগবে। এখন আপনি চাইলে 10 মিলিয়ন ভিউ করতে পারেন শর্ট ভিডিও, এটা কিন্তু কি শর্ট ভিডিও 90 দিনে, অথবা চাইলে আপনি কি করতে পারেন 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেন লাস্ট 365 দিনে। তাহলে কি করতে পারবেন, অ্যাপ্লাই বাটন যেটা আছে এটা চলে আসবে, মনিটাইজ করতে পারবেন। বুঝছেন? তো মোটামুটি আমাদের এখানে আর যেগুলো আছে এগুলোর দরকার নাই, গুরুত্বপূর্ণ বিষয় ছিল এইটুকু। বুঝছি সবাই? তাহলে একটা চ্যানেল ক্রিয়েট করবেন, লোগো ব্যানার করবেন, সেটআপ করবেন, এই বিষয়গুলো করবেন। আমরা আজকে ভিডিও আপলোড বা ইয়াতে যাইনি, আমরা আগামী ক্লাসে দেখব ভিডিও আপলোড কিভাবে করতে হয়, টাইটেল রিসার্চ কিভাবে করবেন, কোথায় থেকে করবেন, তারপর এসইও হয়তো বা তারপরে আরেকটা ক্লাসে দেখব। চ্যানেল ক্রিয়েট সেটআপ যেটা আছে এটুকু করে আসবেন, ঠিক আছে? না, সাবস্ক্রাইবার প্যানেল থেকেও কিনা যায়। আর সাবস্ক্রাইব মূলত একটা মার্কেটিং করা যায়। মার্কেটিংটা হচ্ছে বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে, ইউটিউব প্রমোশন লিখলে পাবে। তো এখানে অনেকে যায় সার্চ করে যে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, বাট খুব কম মানুষে সাবস্ক্রাইব করে। তো সাবস্ক্রাইব গ্রো করার আরেকটা সহজ উপায় হচ্ছে ইসলামিক কন্টেন্ট। দেখেন রেকর্ড আছে, একটা চ্যানেল আমি দেখাই, ক্রিয়েটিভিটি একটা চ্যানেল আছে, সাবস্ক্রাইব কত 710টা, ঠিক না? এই চ্যানেলটা দেখেন, আমি যদি দেখাই কন্টেন্ট গুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে কন্টেন্টে আসছি, শর্টে আসলাম, ঠিক না? শর্টে আসার পর দেখেন আমার সর্বশেষ ভিডিও অক্টোবরে ছিল, ঠিক না? অক্টোবরে আসার পর আবার 25 তারিখ ভিডিও আপলোড করছে একটা, ভিউয়ার্স কত 2479। আমরা যদি দেখি এই ভিডিওতে কয়টা সাবস্ক্রাইব আসছে দেখেন, দেখছেন নি? একটা ভিডিও থেকে। এখন কন্টেন্টটা কি দেখেন, একদম ইজি। একটা কন্টেন্ট রেডি করতে 2 মিনিট লাগবে। এক বাবা এসে বললেন, তৈরি করলো কেমন? আচ্ছা, এটা তৈরি কেমন হয়েছে এটাও দেখা দিতেছি। না, চ্যানেলটা দেখেন, এখানে চ্যানেল টোটাল ভিডিও 35-36টার মতো আপলোড করা হয়েছে। আচ্ছা, 37টা ভিডিও আপলোড করা হয়েছে। 37টাই কি শর্ট কন্টেন্ট, সব ইসলামিক ভিডিও, একদম ইজি, 1 সেকেন্ড। এগুলো হচ্ছে এই যে ইমেজটা এআই থেকে নেওয়া, বোঝা যায়নি? ভিডিও আসছে কত 1.6K। মিউজিকটা কই থেকে জানেন? এটা কিন্তু ইউটিউবের মিউজিক। কিভাবে ক্রিয়েট করবেন আমি বলি। ইমেজগুলো আছে চ্যাটজিপিটি থেকেও নিতে পারেন, অথবা চাইলে পিন্টারেস্ট চালাচ্ছেন,
পিন্টারেস্টে যা লিখবেন ইসলামী ইমেজ, মক্কা ইমেজ, এগুলো লিখলে ইমেজ আসবে। ওই ইমেজটা আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে ক্যাপকাটে চলে যাবেন। ক্যাপকাটে গিয়ে 13, 15, 16 সেকেন্ড একটা ইমেজ দিয়ে ভিডিও ডিউরেশন তৈরি করবেন। তৈরি করে ওইখানে কোনো সাউন্ড থাকবে না, কিন্তু এটা ইনপুট করে দিবেন। এখানে একটা আল্লাহ বা হচ্ছে একটা ক্যাপশন দিলেন ইউনিক, যাতে মানুষে করে আপনাকে, এই যে দেখেন ক্যাপশনগুলো, আল্লাহ আমাকে মাফ করে দাও, এই যে এই টাইপের, আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দাও, জাস্ট একটা ক্যাপশন রাখবেন, মানে একটা লিখে দিবেন উপরে ইমেজে। আপনার ভিডিওতে কি সাউন্ড নাই, কিন্তু জাস্ট কি হচ্ছে একটা ইমেজ দিচ্ছেন আর এমনিতেই অটো জেনারেট হচ্ছে। এরপরে ইউটিউবে আইসা মিউজিক যেটা আছে মিউজিক সার্চ করবেন, ফোন থেকে বা পিসি থেকে, ফোন থেকে করেন সহজ, মিউজিক সার্চ করবেন, যে ইসলামিক মিউজিক বা আল্লাহ আল্লাহ যেগুলো আছে, মিউজিকটা সিলেক্ট করে আপনার এই যে ভিডিও যেটা আছে 13, 15, 16 সেকেন্ডের ভিডিওটা আপলোড করবেন। আর ক্যাপশন দেবেন কি এখানে দেখেন দেওয়া আছে, এটা সব সেম ক্যাপশন, আমি কিন্তু ভিন্ন ক্যাপশন দেই না। আগে কিন্তু আমাদের ভিডিও রেখে এটা দেখেন, হ্যাঁ, এই যে ভিডিওটা কিভাবে বানায় নাকি এরপর আপলোড করে দেখেন না আগে থেকে? না এটা তো আউট অফ টপিক। এটা যেটা আছে এটা কিন্তু আপনাদের মডিউলে নেই, বাট এটা যদি ফলো করেন 1 মাসে আপনি আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব তৈরি করতে পারবেন। 1000 সাবস্ক্রাইব হলে এই ভিডিওগুলো কি করবেন, প্রাইভেট করে দিবেন, বাস শেষ। এমনিতে শুধু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে কিন্তু সাবস্ক্রাইবার শো করে না, ভিডিও দেখতে হয়। হ্যাঁ, ভিডিও একটু দেখ, ওয়াচ না করলে সাবস্ক্রাইব কমে যায়, ড্রপ হয়, একটু দেখা লাগবে। এইগুলো যেগুলো আছে এগুলো ভিডিও দেখবে মানুষের লাইফ টাইম। আরো সুন্দরভাবে করা যায়, আপনি ইসলামিক কন্টেন্ট লিখে ইউটিউবে শর্ট লেখেন, অনেক কন্টেন্ট আসবে। এখানে ইমেজ আছে না, 5-7টা ইমেজ ক্যাপকাটে যাবেন, একটা ইফেক্ট মেরে আপনি চাইলে তৈরি করতে পারবেন। ভয়েস চেঞ্জ করতে প্রিমিয়ামের দিকে আসছে, হুম, প্রিমিয়ামের দিকে আসছে, ক্যাপকাট হ্যাঁ ফ্রি। ফ্রি না, খরচ হয় কয়েকটা। একটা কোনা বলে কি টেক ভার্সন ইউজ করেন তাহলে ওটা করেন। পিসির জন্য হচ্ছে আমরা যেটা মোবাইলে টেক ভার্সন ঠিক আছে, তা আমি যেটা ইউজ করি এটা আমার আমার সাইজগুলো বেশি থাকে, ফোনে একদম কম সাইজ। ফোন থেকে ওটাই করেন, ওটার নাম কি? ক্যাপকাট। ক্যাপকাট। আমি যেটা হ্যাঁ, ধরেন আমি 1200 টাকা বিডিটি চাই, বাট সাথে ব্যাট নেই আরো 60 টাকা, 1260 টাকা দা আমি ইউজ করি। এবং হচ্ছে আমাদের অফিসের পিসি যেটা আছে এটা ইউজও দুইজনে, টাকা অবশ্যই দেয়। মাল্টিপল ইউজার ইউজ করে। হ্যাঁ, একটা ওয়ার্নার অ্যাকাউন্ট থেকে 3 জনে ইউজ করা যায়। আবার গ্লোবাল মার্কেট প্লেসে সেল করে, একটা ডিভাইস পার মান্থে আপনি 1 মাসের জন্য $1 বা 70, 60 সেন্ট, 80 সেন্টে নিতে পারবেন। এটা কিছু ধারণা তৈরি করে দেব পরবর্তীতে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। আপনি চাইলে একটা ক্যাপকাট, তারপর একটা ক্যানভা, আর একটা যে কোনো প্রোডাক্ট নিয়ে একটা ক্যাম্পিং রান করতে পারবেন। ক্যাপকাট কিনা কত আপনার 70 সেন্ট বা 80 সেন্ট, শুধু ক্যাপকাট বিজনেস করলেও পারবেন। 350 করে সেল দিয়ে দেখছেন নি, অ্যাড আসেনি, হয় কি করে আমি একটু জাস্ট সার্চ করছি দেখি প্রমোশন আসতেছে। একটা ক্যাপকাট আপনি ধরেন এই যে গ্লোবাল মার্কেট প্লেসে আছে, 100 বা 110 টাকা দা কিনবেন, আপনার খরচ 100 বা 110 টাকা, আপনি এটা 3 জনকে অ্যাক্সেস দিতে পারবেন। 300 করে সেল করলেও কত হয়, 900 টাকা। আপনার খরচ কত, 100 টাকা। অ্যাড খরচ আছে ধরেন আরো 200 বা 300 টাকা, ধরেন আরো 300 টাকা ধরেন অ্যাড খরচ, তাহলে খরচ কত, 400, প্রফিট কত, 500। 200 টাকা সেল করলেও 3 জনে দিলেও 600 টাকা। এবারে যে 200 টাকা সেল করলেও আপনার ধরেন 300 টাকা খরচ। পরে কি শিখতে জানতো এটা দেখা মতো এরা নাই, কিন্তু করতে হবে। এগুলো গ্লোবাল মার্কেট প্লেস যেগুলো আছে এগুলো সব দেখামো।